এবার কুরবানির বেচাকিনা আকর্ষণীয় করতে গবাদি পশুর নাম রাখা হয়েছে রঙিন পর্দার তারকাদের নামে। ডিগবাজিদের জন্য ওর নাম রাখা হয়েছে জায়েদ খান। ওইটা হলো ডিপজল আর এটা হলো সাবেক খান। সুন্দর গোলগাল এবং সবাই আদর করে বিধা আমরা ওর নাম দিয়েছি পরিমণি। খাবার, পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজলকে। আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তাদেরকে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জাতের গরু মহিষের সমারোহ দেখা যাচ্ছে খামারগুলোতে। রাজধানীর কেরানীগঞ্জের এই খামারটিতে আসন্ন কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ৩,০০০-এর বেশি গবাদি পশু। গত বছর এই সংখ্যাটি ছিল ২,০০০-এর মতো। খামারিদের ধারণা, এবার কুরবানিতে পশুর চাহিদা থাকবে বেশি। গত বছর কিন্তু প্রায় ২,০০০+ আমরা গরু সেল করছিলাম, আর আমরা ঈদের ঠিক ১৫ দিন আগেই মোটামুটি 100% আমরা সোল্ড করে ফেলছি। ইনশাল্লাহ আমরা আমাদের সব গরুগুলো সেল করে দিতে পারবো। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। খামারগুলোতে সবচেয়ে বেশি দেখা মিলছে শাহিওয়াল জাতের গরু, তবে চাহিদার কথা চিন্তা করে রাখা হয়েছে দেশি জাতের গরুও। ১ থেকে শুরু করে ৮ লাখ টাকা মূল্যের গরুও মিলছে খামারগুলোতে। ইতোমধ্যেই অনেক ক্রেতা খামারে এসে অগ্রিম কিনে রাখছেন পছন্দের কোরবানির পশু, তবে দাম বৃদ্ধির অভিযোগ তাদের। ৩টা গরু কিনছি আর কি, আমার গ্রামের বাড়ির জন্য একটা, ঢাকার যেখানে থাকি সেখানকার জন্য 2টা। প্রাইসটা মনে হচ্ছে একটু বেড়ে যেতে পারে শেষের দিকে, তো এই জন্য আগে থেকে একটু ভালো গরু চুজ করে রাখতেছি। দেশে দিন দিন বাড়ছে কোরবানির পশুর চাহিদা, সেই সঙ্গে বেড়েছে এর সংখ্যাও। তাই কোরবানির জন্য আমদানির প্রয়োজন হবে না বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। আর দাম নিয়ে বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয় সেজন্য নজরদারি থাকবে বলেও জানান তিনি। বাজারে যখন একটু দাম বৃদ্ধি থাকে তখন মানুষ কিন্তু কোরবানির সংখ্যা কমায় দেয়, আবার যখন দাম অনেক কমে যায় তখন অনেক পশু জবাই করে আননেসেসারিলি। সুতরাং আমাদের যেটুক প্রয়োজন ন্যায্যতা সেটুক প্রস্তুতি আমার আছে, বাহির থেকে একটা পশু আনা প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গত বছর কোরবানির ১,৩,৯৪,০০০ গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছিল ১,২৫,৩৫,০০০-এর বেশি গবাদি পশু। এবার গতবারের চেয়ে চাহিদা বাড়বে ৫%-এর বেশি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।